আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সুইডেনের ভিসা আবেদন করার ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্সটা পারচেজ করতে হয়। বিশেষ করে গত ভিডিওতে আমরা দেখেছি সুইডেনের জব সিকার ভিসাটা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে গিয়ে আমরা দেখেছি কম্প্রিহেনসিভ হেলথ ইন্স্যুরেন্স একটা সেকশন রয়েছে। তো সেই সেকশনে কিছু ইনফরমেশন দিতে হয়, কোম্পানির নাম দিতে হয়, কবে থেকে কবে এবং কত ডলার কাভারেজ আমরা পারচেস করেছি। তো এটা নিয়ে অনেকেই একটু কনফিউজ ফিল করতেছে। তাই আজকের এই ভিডিওতে আমি একদম কমপ্লিট একটা সলিউশন দেব এবং হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড অনেক প্রশ্নের আনসার আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্সটা আপনি কখন পারচেস করবেন। দেখুন, আপনি অনলাইনে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার আগেই কিন্তু মাস্ট বি এই হেলথ ইন্স্যুরেন্সটা পারচেস করতে হবে। এটা হচ্ছে যে ম্যান্ডেটরি একটা রিকোয়ারমেন্ট এবং এই ইন্স্যুরেন্সটা ভ্যালিড হতে হবে অল সেনজেন কান্ট্রির জন্য, নট জাস্ট সুইডেন। অল কান্ট্রির জন্য এটা ভ্যালিড হতে হবে এবং এখানে মিনিমাম 30,000 ইউরো কাভারেজ করে এমন হেলথ ইন্স্যুরেন্স আপনাকে পারচেস করতে হবে। তো এখন আপনি কোথা থেকে পারচেস করবেন, যে দেখুন এখানে আমি অনেকগুলো ওয়েবসাইট অলরেডি ওপেন করে রেখেছি যেগুলো থেকে আপনি খুব সহজে পারচেস করতে পারবেন। আরেকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, এই যে আপনি কম্প্রিহেনসিভ হেলথ ইন্স্যুরেন্সটা পারচেস করবেন, সো এই পারচেসের ক্ষেত্রে আপনাকে কি কি কাভার দিবে, কি কি ফ্যাসিলিটি আপনি পাবেন, তা হচ্ছে আপনি যেই সময়টা ভ্রমণ করবেন বা যেই সময়টা আপনি সুইডেনে থাকবেন সেই সময়টা আপনার যদি ইমার্জেন্সি কোনো মেডিকেল ট্রিটমেন্ট প্রয়োজন হয়, আপনার যদি কোনো হসপিটালাইজেশন প্রয়োজন হয় বা যদি মেডিকেল রেপিটেশন বা আপনি যখন হোম কান্ট্রিতে রিটার্ন করবেন তখন যদি কোনো মেডিকেলের সাপোর্ট প্রয়োজন হয় এবং মাঝে মাঝে আপনি সিরিয়াস ইনজুরি হয়ে যাবেন, সেই সিরিয়াস ইনজুরিগুলোতে আপনার আপনি যেন প্রপারলি হেলথ ফ্যাসিলিটি পান, তাই আপনাকে এই কম্প্রিহেনসিভ হেলথ ইন্স্যুরেন্সটা পারচেস করতে হবে। এখন এই হেলথ ইন্স্যুরেন্সটা আপনি কোথা থেকে পারচেস করবেন, তাই না? দেখুন, অনেক ধরনের হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। সো আপনি যে কোনো একটা থেকেই কাটলেই হবে, পারচেস করলেই হবে, তবে যেন আপনার পারচেসটা সকল সেনজেন কান্ট্রির জন্য ভ্যালিড হয়। যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে AXA, একটা ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার অর্গানাইজেশন। আপনি এখান থেকেও কিন্তু পারচেস করতে পারেন। যেমন এটা হচ্ছে ওয়ার্ল্ড নোম্যাড, এখান থেকে স্টেপ বাই স্টেপ যাবেন, কত টাকা আসে তারা দেখাবে, শো করবে। যেমন এটা হচ্ছে কেয়ারমেড, এখানে রিকোয়েস্টে কোটাতে গেলেই আপনি টাটাগুলো দিলে তারা আপনাকে একটা প্ল্যান দিয়ে দিবে, কত টাকা কস্ট আসবে, কী কী কাভারেজ করবে, এভরিথিং এখানে দিবে। দেন এটা হচ্ছে সিগমা গ্লোবাল। সো এখানেও কিন্তু আপনি এখানে প্ল্যান ওয়াইজ সাজাতে পারেন। এটা হচ্ছে যে ডক্টর ওয়াল্টার, এটা হচ্ছে জার্মান বেজ একটা কোম্পানি। সো এখান থেকেও আপনি কিন্তু পারচেস করতে পারেন। দেন এটা হচ্ছে যে অ্যালিয়ান্স ট্রাভেল, তো এখান থেকেও কিন্তু আপনি পারচেস করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ওয়ান ট্রিপ অ্যানুয়াল। হ্যাঁ, তো ওভারঅল যে বিষয়টা তা হচ্ছে যে আপনি অনলাইনে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করার আগেই এই হেলথ ইন্স্যুরেন্সটা পারচেস করতে হবে। পারচেস করার পর দেন আপনি এই ডকুমেন্টটা অ্যাপ্লিকেশনের সময় অ্যাটাচ করে দিবেন, তাহলে আপনার এই অপশনটা ক্লিয়ার হয়ে যাবে।